গাইস আজকে আমরা তিনজনে করছি একদম ক্রেজি চ্যালেঞ্জ। অনলি 1000 রুপিস, ওয়ান ফুল ডে। এই টাকায় আমরা কি খাবো, কি করব? না একদম কিছুই খেতে পারবো না। চ্যালেঞ্জটা ভেঙে গেছে। শেষ পর্যন্ত কি আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো? চলুন দেখি এই পাগলামি দিনের শুরুটা কেমন করে হয়। হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু দ্য ফার্স্ট চ্যালেঞ্জ ব্লগ। অ্যাকচুয়ালি এটা আমাদের ব্লগ না, এটা আমরা চ্যালেঞ্জ করছি। ফিক্স হয়েছে চ্যালেঞ্জ, আমরা আজকে চ্যালেঞ্জ করছি। আজকে আমরা তিনজনে 1000 টাকায় সারাদিন বাইরের খাবার 24 ঘন্টা বা সারাদিন 24 ঘন্টা আমরা বাইরের খাবার খেয়ে কাটাবো। এবং 1000 টাকার মধ্যে এবং কি জলও আমাদের বাইরে, ঠিক আছে? যার জন্য আপনাদের মধ্যে খুবই ইজি, 1000 টাকা তো অনেক বড় অ্যামাউন্ট। তিনজনে 1000 টাকায় কাটানা, তাহলে জলও বাইরের আর বাইরে দিয়ে খাবার আবার 5 বেলার, ঠিক আছে? চা, সকালের টিফিন, দুপুরের ভাত এবং সন্ধ্যেবেলার টিফিন, আবার রাতের খাবার, ঠিক আছে? 5 বেলা, ওই 5 বেলায় আমাদের বাইরে 1000 টাকায় সারাদিন কাটানা। তো ডিফিকাল্ট হবে কি, কত কি হবে আমরা নিজে জানি না। আমরা একটা অ্যামাউন্ট সেট করে নিয়েছি, এটা দিয়ে করবো। এবার জানি না আমরা পারবো কি পারবো তাও জানি না। আপনারা সব দেখতে পাবেন। সকালে আমি আর বিদ্যুৎ চা খেতে গেছিলাম, সেটা তো আপনারা দেখবেন আর পরে। কিন্তু সেখানে একটু গন্ডগোল হয়ে গেছে একটু। আমরা মাইক অন ছিল, সব ঠিক ছিল, কিছু ভয়েস আসে না, কি কারণে জানি না। ভয়েস বলে আমরা বলে দেবো কি কি হয়েছিল। আমি 50,000 ধরে মাইক বিট্টু অনেকবার চেক করে দিল, 3-4 বার চেক করে দিল। ঠিক আছে মাইক, কিন্তু এটা তোমরা ঠিক করলে হ্যাঁ এটা কিন্তু আমার আপনাদের কাছে একটা বিচার রইলো, এই দুজনকে একটা শাস্তি দেওয়া। না না, অ্যাকচুয়ালি কি হয়েছে, ফারাজ টিউশন ছিল, ফারাজ আজকে ও এসে গেলে অনেক সময় যাবে বলে টিউশন। না কিছু খেয়ে, আমি শরবত খেয়ে যাই কিন্তু কিছু না খেয়ে এসেছিলাম। ও চা পানি আমাদের খেয়ে তারপরে টিউশন করতে চলে যাবে ঠিক করে দিল। কিন্তু কি হয়েছিল যে বিট্টু আসতে দেরি করে দিল, যার জন্য ফারাজের দেরি হয়ে যাচ্ছিল, ও চলে গেছিল পড়তে। আমি আর বিট্টু গেছিলাম, কিন্তু ফারাজ বাইরে থেকে চা বিস্কুট কিনে এনে খেয়েছে, সেটা আমরা দেখেছি আপনাদেরকে। আমাদের টোটাল এখন অব্দি 30 টাকা খরচা হয়েছে 1000 টাকার মধ্যে দিয়ে। বাকি এখন 970 টাকা বেঁচে আছে আমাদের কাছে। 970 টাকায় 4 বেলার খাবার এখন আমাদের। তো 4 বেলার খাবার আমাদের এখনো বাকি আছে। তো আপনারা দেখুন কি করে কাটাবো। এখন টিফিন কিনতে যাচ্ছে পাওয়া যায় বিট্টু, ব্যাপার তো করবে ওরা, দেখতে পাবেন আপনারা। ওকে বন্ধুরা, আমরা চলে এসেছি চা খেতে। এখানে আমি, বিট্টু, ফারাজ নেই, ওর টিউশন ছিল। আমি আগেই মানে প্রথমেই বলেছি ওর টিউশন ছিল, ও চলে গেছে টিউশন করতে। ও দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ অপেক্ষা করছিল আমাদের জন্য। ওর দেরি হয়ে যাচ্ছিলো বলে ও চলে গেছিলো টিউশন করতে। বিট্টু নামতে দেরি করে গেলো ঘুম থেকে, যার জন্য আমার দেরি হয়ে যাচ্ছিলো, ও টিউশন করতে চলে গেছিলো। আর এখানে নাম তো লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন চা দোকানটা বাঁধের ওপরে। এটা আমরা মুসিয়ায় চা দোকান বলি, কিন্তু নাম তো লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আর এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কেন কি, গলায় মাইক লাগানো ছিল আর ফোনেও অ্যাডাপ্টার লাগানো ছিল, কিন্তু কিছু কারণে কিছু কথা রেকর্ড হয় না, জানি না কী কারণ সেটা। কিছু কথা রেকর্ড হয় না, যার জন্য এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে আমাদের টোটাল খরচা হয়েছে 20 টাকা। ওকে বন্ধুরা, আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখানে আমাদের খরচা হয়েছে 20 টাকা। আর ফারাজ তো ও তো খায় না, তাই ও পরে এসে চা বিস্কুট আর কিনে দিয়ে বাড়ি চলে যাবে, সেটা আমরা রেকর্ড করেছি, আমরা দেখাবো। এবার বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা করছি। আমরা একটু ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছিলাম বন্ধুরা। তো এইখানে মাঠের দিক দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম, মাঠের রাস্তা দিকে, পিছন দিক দিয়ে। তো এখানে কত সুন্দর লাগছে দেখুন সকালবেলা, এখানে দৃশ্যটা আলাদাই লাগছে। এই দেখুন এই সাইডটা দেখুন কত সুন্দর লাগছে। এখন এটা সকালের টাইম, মানে দেখলাম সকালে কত সুন্দর লাগছে দেখুন। এখানে গাড়ি যাচ্ছে, এখানে কিছু রেকর্ড হয় না তখন, ভালো হয়েছে একদিক দিয়ে। আর এটা পুকুর, যেখানে মাহির ভাইরাল ভিডিও গেছিলো, আমি ওপরে ট্যাগ করে দেবো, আপনারা দেখে নেবেন। নিশ্চয়ই ডিসক্রিপশনেও ভিডিওটার লিঙ্ক থাকবে, আপনারা গিয়ে দেখতে পারেন যদি না দেখে থাকেন। ওকে বন্ধুরা, ফারাজ চলে এসেছে। আমরা বাঁধে যা কিছু বলেছি সব নষ্ট হয়ে গেছে, কেন কি আমি মাইক অন ছিল, অ্যাডাপ্টার লাগানো ছিল ফোনে, তবুও কিছু আওয়াজ যায় না। এবার জানি না কেন, আমাদেরকে এখন এই ভিডিওটা এন্ড করার আগে এটা আবার চেক করতে হবে ঠিক হচ্ছে নাকি, আর সেটা ভয়েস ওভারেই যাবে। তো আমি সবকিছু একটু পরে বলছি যে কি ব্যাপার কি হচ্ছে। আজ তো এই পরে এলো, ওখানে নিয়ে যাওয়া হয় না,
ও চা কিনে নিয়ে এসেছে, ঠিক আছে, ও সকাল থেকে কিছু খায় না। চা বিস্কুট এবার কিনে দে। চা বিস্কুট পড়তে চলে গেছিলাম পড়তে পুরো খালি পেটে। সেটা বলে রেকর্ড তো কিছু হয়নি, বলেছিলাম আমি যে ও পড়তে গেছে, ঠিক আছে, যার জন্য ও আমাদের সাথে খেতে যেতে পারে না। চা বিস্কুট কিনে নিয়ে চলে এসেছে, তো এখানে ও চা বিস্কুট আমার খাবে। আর কেন এইসব হচ্ছে, ও সকালে কিছু খায় না, কেন এইসব হচ্ছে কি কারণ, সেটা আমি একটু পরে আপনাকে সব জানতে হবে। অ্যাকচুয়ালি সেটা আপনারা আগে জানতে তো পেরে গেছেন কেন হচ্ছে কি ব্যাপার, আমি একটু পরে কথা বলতে আপনার সাথে। এটা নাস্তা কিনতে যাওয়ার জায়গাটা, এখানে আমরা নাস্তা কিনতে গেছিলাম। এখানে ফারাজ কিছু কাজের কারণে যেতে পারে না বন্ধুরা, যার জন্যে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। কেন কি বিট্টু সে ভয়েস দিবে না, সে রেকর্ড মানে ভয়েস দেয় না, লজ্জা পাই রাস্তায় রেকর্ড করতে একটু লোকের সামনে ফের, যার জন্য এখানে ভয়েসটা দিতে হচ্ছে। ফারাজ কিছুটা বলেছে শুনলেন আপনারা, ফের আমি কিছুটা বলছি। এবার ডাইরেক্ট ঘরে দেখা হবে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা কিনে আনা হয়ে গেছে নাস্তা, ফারাজ যেতে পারে না, কাজ করছিল কিছু কারণে যেতে পারে না। সাবস্ক্রাইবাররা বলবে শুধু ফারাজ গাদ্দারি করছে, কিন্তু প্রথমবারে আমার দোষ নেই। ও গাদ্দার, ও গাদ্দার প্রথমবারে আমার কিছু দোষ নেই, বড় সেটা বলো। সেটা ঠিক আছে, এটা আমাদের ভুল করে হয়ে গেছে। আচ্ছা, নাস্তা কিনে আনা যে হয়েছে, এটা ছিঁড়া পাড়াটা, তাই তো? হ্যাঁ। ছিঁড়া পাড়াটা আমরা যেটা বাজেটে আমাদের লাগছিল সেটা এনেছি আমরা, সারাদিন কাটাতে হবে। ভাবছিলাম মুড়ি আনবো, তারপরে ওই গ্রামের ছেলে বলে না, এতটা অত- গ্রামীণ হলে হবে না, হ্যাঁ। ওই কারণে মুড়িটা আনি, হ্যাঁ। চিড়া বড়াটা আমরা হ্যাঁ। কয়েকটা বাড়িয়ে একটু বাইরটা বানানো হয়েছে। ও, ক টাকা হলো? এটা টোটাল আমাদের 60 টাকার মতো। 60 টাকা নয়, 5 রুপিস কাট করে দিলেন আপনারা। হ্যাঁ। 55 রুপিস টোটাল লেগেছে এই খাবারে। এটা তো Actually- 55। হ্যাঁ এটা 55 নিয়েছে? হ্যাঁ টোটাল। তাহলে এখন না এখন কত টাকা, তো টোটাল 55 রুপিস খরচা হয়েছে। তাহলে দুটো না মিলিয়ে দুটো মিলিয়ে কত হলো, 30 আর ওই 100 কাছাকাছি। 100 কাছাকাছি। এখনো ঠিক আছে? 100 হয়নি, এখনো এখনো 100 100 হয়নি। 15 টাকা এখনো বেঁচে আছে, ঠিক আছে। হ্যাঁ, আর পানির আমাদের বোতলটা আনতে হবে। পানির বোতলটা আনতে হবে, আর আমাদের টোটাল কত টাকা বেঁচে আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমি বলছি না স্ক্রিনে দিয়ে দেবো সেটা হুম। আমরা দেখতে টোটাল পাবো। কত টাকা বেঁচে আছে ওইটার হিসাবটা লাস্টে একবারে লাস্টে দিয়ে আমরা দেওয়া হবে। আমরা বলে দেবো, এটা দেখতে কার পাবো, বলো ঠিক তো? আছে। এখানে ছিঁড়া পাটায় ডাল আছে, দেখবে ছিঁড়া পাটা বের করে দেখা, ডাল আছে ছিঁড়া পাটাকে ভিডিও তো আছে ছিড়া বাবাটা, প্লাস এখানে আমরা খাবার দেখিয়ে video দিচ্ছি। করে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি ডাল। আমরা, যেখান দিয়ে আমরা ছিঁড়া পাটা খাই সেখান দিয়ে নিয়েছি। এটা মনে হয় আমাদের বড়দাদা। কোলাঘাটের সবচেয়ে ফেমাস দোকান। না উড়ে- এটা বদাদার নয়, এটা এই তো রাগ রাগ রাগ। কেন বলতো এই ছিড়াটা আছে মানে এটা এক্সট্রা, এটা আমাদের কোলাঘাটের সবচেয়ে ফেমাস, বাজারে মানে একটা জাস্ট বাজারে হ্যাঁ। একটা দোকান আছে কোলাঘাটে সবচেয়ে ফেমাস, যেটার নাম হচ্ছে উড়ের দোকান। নাম সেটা কিছু লেখা নেই, ব্যানার ফ্যানার কিছু নেই সেটা, তবুও আমরা সেটা উড়ের দোকান বলে জানি, দোকান হিসেবে চিনি। চিনি আমরা সেটাকে। আমরা সেখান থেকেই সাধারণত হ্যাঁ, খাই, এটা সেটা তো- ভালো হয়, খুব সুন্দর হয় সেটা। হুম। আর সেখানে একটু কম প্রাইস, আমাদের লো বাজেট চলছে তো, আপনারা তো বুঝতে এটা পারছেন। বড়দাদার। আমি একটু কম খাই, আর আমার একটু পেটটা দেখতে হবে, আমার পেটের অবস্থা খারাপ, ঠিক আছে? বড়দাদার জন্য কিন্তু আমরা বেশি করে খেতে যাচ্ছি 20 টাকা। এরকম একটা লোক থাকলে ভালো হয়। লোক দেখলে ভালো হয় নাকি খুবই চ্যালেঞ্জে। ভালো জীবনে। তো বন্ধুরা এই ডালটা ভালো নয়, ডালটা ধরে দেখাই একটু 60 টাকা দিয়ে আমাদের। বিট্টু ডাল খায় না, তাই ঘুগনি আর কিনে আনা হয়েছিল। অ্যাকচুয়ালি ভিডিও 60 টাকায় পড়েছে, 5 টাকার ঘুগনি হুম। হ্যাঁ। 60 টাকায় পড়েছে আমাদের। আমি ওইখানে 60 বললাম, তারপরে হ্যাঁ। তুমি তো কথাটা না না, ভুলে গেলে। টোটাল 60 টাকায় আমাদের পড়েছে। 5 টাকার ঘুগনি, আমারই ভুল হয়েছিল, 5 টাকার ঘুগনিটাই ভুলে গেছে। ভুলে গেছি আমরা, আমার একটু গন্ডগোল হয়ে গেছে, আমার মাথা বেরিয়ে গেছিল। তো ডাল ঢেলে দেখি একটু 60 টাকার দিকে, এইটা বড়দাদার লাও, আমাকে ওটা দিল। বেশিরভাগ জায়গায় ছিঁড়া পাড়াটা ডালই দেয়। বেশিরভাগ জায়গায় এইটা ছিড়া পাওয়াটা তরকারিটা একটা জায়গার উপর ডিপেন্ড করে, যে জায়গায় যেই জায়গায়- বাগনানে তো ফের আলুর দম দেয়। কিছু কিছু জায়গায় হ্যাঁ আলুর তরকারি দেয়, হ্যাঁ। আমরা কিনালে উলিবেটের এই সাইডে এরকম বাগনা উলিবেটের এই সাইডে ঘুগনি কোলাঘাটে দিয়ে দেয় আলুর তরকারি। অনেক বছর আগে আজিব একবার এনেছিল, আলুর তরকারি দিয়েছিল। তো সে যাই হোক, মা একটু কাছ থেকে দেখিয়ে দাও এই খাবারটা, আর হাতটা শোনা। বরং আর একটা লাগে বাকিটা। তো আমরা এবার খেয়ে নিই বন্ধুরা, তারপরে দেখা হচ্ছে দুপুরের দিকে। আমরা তো ফুড ব্লগার নয় যে খাবার ভিডিওটা দেখাবো, হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে দেশি ব্লগ। দেশি ব্লগার, ঠিক আছে। আর এটা ব্লগ করছে, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের। হ্যাঁ। ওকে বন্ধুরা, পানি বই নিয়ে চলে আসা হয়ে গেছে। তো পানিটা টোটাল পড়েছে 20 টাকা বইয়ে, মানে পানিটা অ্যাকচুয়ালি ফার্স্ট বই আনলো দেখলেন, আর- যে অ্যাকচুয়ালি পানিটা আমাদের বাড়িতে নেওয়া হয়, তো যেবা থেকে দিতে আসে রোজই। তো আমার ফোন করে বলতে গেলাম যে আজকে আমাদের লাগবে, আর দিয়ে গেছে। পানিটা 20 টাকা পড়েছে। এটা 20 টাকায় অনেক বেস্ট মানে একদম বেস্ট জিনিস। কেন কি 20 টাকার অনুযায়ী আমরা যদি একটা বোতল সাধারণ কিনে সেটা 20 টাকা পড়তো, তো আমাদের দিনে অনেক লাগতো পানি। তো কত মানে পানি দিয়ে আধা টাকা খরচা হতো আমাদের। 20 টাকা অনুযায়ী এটা প্রচুরই ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি
খুব ভালো ফিল্টার করা পানি নয়, কিন্তু হ্যাঁ এতটা যে ভালো করে খাওয়া যাবে নর্মাল নর্মাল খাবার পানি এটা, ঠিক আছে। চলো একটু কেটে খাই তাহলে আমাকে। এখন আমরা কেউ পানি খাইনি, এবার ওটা এসে গেছে, এবার আমরা পানি খাবো। শালা এটা কাটা হয়ে গেল তো খোলা হয়েছে ফাইনালি বাবা। ভাই, প্রচুর টাইট। আমরা এসব করি না, অভ্যাস নেই আমাদের। আমার এখন নাস্তা চলছে, এখন নাস্তা শেষ হয়নি আমার। আমরা মগে ঢেলে নিচ্ছি, তারপরে ওখান দিয়ে পানি খেতে থাকবো না, বারবার ঢালা বারবার করা অসুবিধে। বড়দাদা আজকে মনে হয় তোমার শেষ হবে এটা? ওই জন্য দেওয়া হয়েছে যে আমাদের, নাহলে দেখ, নাহলে দেখ 20 টাকা করে যদি খরচা করি আমরা, তা এটা সারাদিনে বুদ্ধিটা কার বলো, বুদ্ধিটা কার? তোর বুদ্ধি, তাহলে? সারাদিনে পানিতে টাকা বেরিয়ে যেত। আমার টেনশন এটাই করছিলাম, পানি কি করে খাবো, কি হবে না হবে। বড়দাদার ফোনটা আমার একটা কাজের জন্য ছিল, দেখি বড়দাদা কি খায়। আজকে বলবো বড়দাদাকে বিরিয়ানি খেতে। বড়দাদা আজকে বিরিয়ানি খাওয়া যাক নাকি? আরে এমনিতে 1000 টাকায় চিকেন লাগছে বিরিয়ানি। চলো বিরিয়ানি। চল তাহলে বলছিস করাই যাক, তাহলে হাতের কথা হাতে ভাববো। রাতে যা খা, মুড়ি ফুড়ি খেয়ে শুয়ে পড়বো, বিরিয়ানি খাওয়া দরকার আছে। বিরিয়ানি খাওয়া দরকার আছে, ঠিক আছে তাইলে। তো আমরা বিরিয়ানি কিনতে বেরিয়ে পড়েছি। বরফিটতলা বৃষ্টি চালু হয়ে গেছে, আমরা মানে ভুলভাল দিন চয়েস করে ফেলেছি। বৃষ্টি হালকা হালকা পড়ছে, তবু আমরা বৃষ্টির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওই দিকটা তো মেঘ পুরো পরিষ্কার। ভাই কি হচ্ছে আমাদের সাথে? আমরা কি পারবো সার্ভাইভ করতে? ও ভাই বৃষ্টি কেন যাই, এই জায়গাটা একটু বৃষ্টি বেশি, উড়ো মেঘে বৃষ্টি যেখানে মনে হচ্ছে হচ্ছে। এই এখন আমাদের জন্তু, হ্যাঁ ও সবসময় রিভার্সই মারে ফেলা। বেশি বকছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তারপরে আদিল দাদা ঘরে যা বকবে, মাথা খারাপ হয়ে যাবে। এখন চলে যাই, এখন চলে যাই। ওই তো লাল কাপড় দেখা যাচ্ছে, মনটা ছটফট চালু করে দিয়েছে। এবারে লাল কাপড়টা পুরো একদম লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে বিরিয়ানি, ভরে ভরে দিচ্ছে বিরিয়ানি, কোনো কমতি নেই। একদম কমপ্লিট হয়ে গেল। তিনটে আমাদের, তিনটে মাহি আর যে ব্যাপার দুটো মেনু টাঙানো আছে। দোকানের নামটা দেখে নিই, কলকাতা আমিনিয়া বিরিয়ানি। মানে ঠকি দিচ্ছে, কলকাতা, এটা তো কলকাতা না। হাই হ্যালো করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে ছাপড়ি কিছু চলছে এখন। ওই তো আরে এরা এত লাউড, মানে সাইলেন্সার চালায় কি করে ভাই? কানের তো 12টা এমনিতে বেজে যাবে। হ্যাঁ একদম ডাইরেক্ট ঘরে গিয়ে দেখা হচ্ছে। নেবেই রানিং মাহিদেরকে দিয়ে চলে এসেছি। দেখি বড়দাদা কি করছে, না বলে ঢুকবো, দেখি কি করছে, দেখি না। ভাই মাল গায়েব কোথায়? মারা গেছে, মালটা এই ঘরে আছে। হ্যাঁ কতক্ষণ লাগলো বড়দাদা? আধ ঘন্টা তো। স্যালাডটাকে ধুয়ে নি নাকি? একদম অনেকটাই দিয়েছে। ওরে বাবা, পেঁয়াজ তো ভালোই দিয়েছে। তোরা 330 টাকা করে, তাই না? হ্যাঁ আর কত টাকা আমাদের কাছে বাঁচলো, আমি ওটা আমরা এখন নিজেরাও জানি না আমাদের কত টাকা খরচ হয়েছে। আমি ওটা যখন একবারে লাস্টে আমরা আমি যখন এডিট করবো তখন স্ক্রিনের সাইডে কোথায় দিয়ে দেবো কত টাকা আমার কাছে এখন বেঁচে আছে বলতো। আমি ওটা প্রত্যেকটা খাবারের পরে দিয়ে দেবো। এত বিরিয়ানি 330 টাকা নেওয়া হয়ে গেল। ঠিক আছে, আজকে রাতে শিওর আমাদের মুড়ি খেয়ে থাকতে হবে, মুড়ি কিনে খেয়ে থাকতে হবে শিওর। আমার টাকা টান পড়িয়ে না যায়, দেখা যাক, অসুবিধা নেই। সেরকম হলে বাজেট হালকা বাড়ানো হবে। বাজে বাড়াবো সিন নেই, বাজে বাড়াবো না। হাতে হাতে মুড়ি খেয়েছি ও কথা বলি, 50 টাকা মুড়ি কিনে আনবো, কিনে 50 টাকা মুড়ি খেতে হবে না, অত 30 টাকা কিনে আনলেই না। 30 টাকা মুড়ি কিনে ঘুগনি বানিয়ে খেয়েছি ও কথা বলি। কিন্তু দেখা যাবে টাকা সুন্দর খাওয়ার পরে বুঝে যাবে। আগে সন্ধ্যেটা হোক, সন্ধ্যেটা হোক, সন্ধ্যে অব্দি বাঁচি। বিরিয়ানিটা দেখা সাবস্ক্রাইবার দিকে ভালো করে।
একদম ঝরে ঝরে পড়েছে বন্ধুরা, ঝরে ঝরে পড়েছে। মাটন নাকি রে? না না আমি ভাবছি একশো 10 টাকা মটন, বাইরে অনেক বাইরে। মটনের বাইরে। ইনশাল্লাহ যদি আপনারা সাবস্ক্রাইব করেন, ভালোবাসা দেখান, আপনারা কি আপনারা ভালোবাসেন আমাকে, কিন্তু আরেকটু যদি ভালোবাসা দেখান আপনারা, আমি বুঝবো কি করে যে আপনারা ভালোবাসছেন। সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করুন, তাহলে বুঝতে পারবো আপনারা ভালোবাসছেন, আপনারা ভালোবাসা দেখান। একদিন ইনশাল্লাহ আমি নিয়ে গিয়ে 10,000 টাকার বিল করে আসবো। 10,000 টাকা? যেটা ওইটাই কি হয়? মানে বলছিস না, পরে যেটা পরে তো আপনার 10,000 টাকার মধ্যে 500 টাকার গ্যাসের ওষুধ কিনতে হবে। একটু বিরিয়ানিটা কাছ থেকে নিয়ে দেখাও মোবাইলটা। আরে কত দেখবে, ডেক রেখে দিয়েছে আবার। ঝরে ঝরে পয়সা দেখে দিয়েছে। তারপরে আমাদেরকে আবার এরা এই দোকানদাররা অনেক কোঅপারেট করলো, বললো যে আপনার এই সেরকম ইচ্ছে থাকে ভিডিও টিডিও করার, সকালে এসে 9টার দিক করে আসবেন, পুরো ডেক স্টার্টিং হয় তখন, পুরো একদম তখন দেখানো হবে। তাহলে একদিন ফুড ব্লগিং করা যায়, কি বলুন? একদিন হলে কোন ইনশাল্লাহ। ঠিক আছে, যদি এই ভিডিওটাই যদি 50 লাইক হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করে ফুড ব্লগিং করে দেখাবো। এই দেখো পুরো মাইন্ড ক্রাফট, ঝরে ঝরে পড়লো পুরো মাইন্ড ক্রাফট হয়ে গেছে এখানে বিরিয়ানি। প্রবলেম ঝরে ঝরে পড়লো যার দোকান, তার দোকানে ইনশাল্লাহ যাবো। ঝরে পড়লো। কি বলবো, ইনশাল্লাহ যাবো তার দোকানে। এই দোকানদার আমি আর বিক্রারা রাত্রের নয় মানে সন্ধ্যাবেলার নাস্তার জন্য বেরিয়ে পড়েছি আমরা দুজনে। আর এখন নাস্তা কিনা এই মানে রাতের ডিনারটা কেনার কথা ছিল, কিন্তু কিনবো না কারণ কি ঠান্ডা হয়ে যাবে। তারপরে ডিনারটা কিনতে হয়তো বিক্রারা একাই যাবে, কেন কি আমি গিয়ে পড়তে বসে যাবো। এখন মেঘ হয়েছে বলে বা শীতের দিন বলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, নালে এই 6টা বাজে। কি কিনা হবে গো? হ্যাঁ, এগ রোল কিনা হবে বলে ভাবা হচ্ছে। আজকে ফুডিল বন্ধ আছে, মানে এখান থেকে যে বাবার কিছু খাবার কেনার ছিল, কিনা তো হলো না। তাহলে যে বাবাকে ফোন করে আবার জিজ্ঞেস করে নেবো কি দরকার তার। যে বাবা কিন্তু যে বাবার টাকা খাচ্ছে, আমরা বলবে যে যেবাও তো সব খাচ্ছে, চ্যালেঞ্জ করছে নাকি না, যেবা মাঝে চ্যালেঞ্জ করে না তারা এমনি খাচ্ছে। এই তো ভাজা ভুজিয়ে চলে এসেছি। রোল ভাজা ভুজি, আমাদের এখানে রোল খাওয়া হবে। কোল্ড কফি কোথা পাবে? বাজেটের মধ্যে হবে? শুধু এগুলো খাবি, ওই গায়ে বলছে কলকাতা নিয়ে বেশতলা এখন কোল্ড কফি খুঁজতে আসছে, কোথা পাওয়া যায় কোল্ড কফি। আমি এখানে দাঁড়াই, চলো দেওয়া হয়, টাকা দেওয়ার পালা হয়ে গেছে কমপ্লিট। ওকে বন্ধু, এখানে খাবার চলেছি আমার সন্ধ্যাবেলা। এটা 90 টাকায় রোল আনা হয়েছিল, বুঝলি তো? কত টাকা বেঁচে যাচ্ছে আমরা সেটা স্ক্রিনে দিয়ে দেবো। তাহলে বার করে এখন বের করে রোল, এখন আমার রোল খাবো। রোল যা ফিট ছিল না সেখানে দেখেছি এইরকম কোনো জায়গায় এই রোল পাওয়া যায় না। না না না, কোলাঘাটে আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেক দোকান বন্ধ। আমরা তো আনলাম যেখান থেকে আনি তার থেকে দূর থেকে আনলাম। কোথা দিয়ে এনেছি? কাটছড়া থেকে। আচ্ছা, রেকর্ড তো হয়েছে তো জানো। চলো দেখতে হবে সবাই। যাওয়ার টাইমে রেকর্ড করা আছে ভালো করে। তো আমরা এখন খেয়ে নিই, রাতের বেলা আমাদের খাবার আনতে হবে। আমি আর যাবো না, সেটা ফার্স্ট যাবে না বলছে, আমার পড়াশোনা আছে। এখন পড়বো ঘরে গিয়ে খেয়ে দিয়ে যাবে একা, রেকর্ড করবে, ও কি করবে উনি জানে। আল্লাহ আল্লাহ। ঠান্ডা দেখেছো তো? রেস্টুরেন্টে খাবার তো সেরকম দেখাতে দিবেন প্যাকিং টাইমটা দিয়ে দেখানো হবে, সেরকম কিছু হবে না। ঠান্ডা দেখেছো তো? হোটেল ঢোকার সময় দেখানো যাবে, ঢোকার সময় দেখানো যাবে। ওই সামনে থেকে রেস্টুরেন্টের ইন্টারফেসটা যা নেওয়া যাবে, ওই যা দেখানো যাবে, ও যা দেখাবে আপনারা দেখতে তো পাবেন সেটা। ঠান্ডা আছে নাকি? বর্দাদাকে একবার বাইরে বসে ঠান্ডাটা ঠান্ডা, বাইরে বিরাট ঠান্ডা, নদী ধারে রাত। ইনশাআল্লাহ যাবো একদিন গিয়ে খেয়ে আসবো। ইনশাআল্লাহ আর বলো ওখানে উল্টে যাবে যা ঠান্ডা। ঠিক আছে বন্ধুরা, এখন খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ওখানে আমাদের কত ভেবে কি আমরা বুঝতে পারতে যাই না। একজন আমরা ভরি না মন দিয়ে, আর একজন এখন ভরেছি। আর এক জগ তো আর একবার যে
করলাম বিরিয়ানি খাওয়ার সময়। হ্যাঁ ওই তো বলছি, এই যা 3 ভরা জগ। হয়েছে 3 জগ। কিন্তু এখন পানি কত দেখাতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। পানি শেষ হেউজ করতে পানি, হেউজ। পানি এখন আপাতত এই এতটা পানি আছে দেখুন। আরো দুদিন, আরো দুদিন, এইভাবে এত পানিটা শেষ হয়েছে। আরো 2 দিন চ্যালেঞ্জ হয়ে যাবে। আমরা একটু এক্সট্রা করে পানি কিনে রেখে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। এইটা কিন্তু আমাদের হচ্ছে বেস্ট ডিসিশন বল। নাহলে আরে 20 টাকা পানি কিনতে গেলে শুধু এমনি পানি সব থেকে বোতল, এটা কে তাহলে পানি আইডিয়াটা দিয়ে দিল অর্ধেক বলো টাকা তো? দিয়ে যেত। আমি আইডিয়া দিয়েছি। কতবার বলবি, কথা শুনে এবারে একবার, একটা কথাকে বারবার শোনাই। ভাই সবাই কিছু একটা সবাই করলে একটা হয়, জানুক যে আমি একটা কাজ কিছু করেছি। একটা করলে হয়। সবাই তো জানুক একটা। শুধু শুধু সাবস্ক্রাইবারদের কান বের করে দিবে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে। তো আমরাও আজকে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য এসেছি এবং আপনাদের আমি খাবারটা অর্ডারও দিয়ে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি খাবার অর্ডার দেওয়াটা। এবার সেটা আমি ঘরে গিয়ে দেখিয়ে দিব আপনাদের কি কি খাবার নেওয়া হয়েছে, আর বিলটা আমার কাছে আছে, বিলটা দেখিয়ে দেওয়া হবে। তো এইটাই আর দুটি, ঠিক আছে ব্লগটা কন্টিনিউ করছি ঘরে গিয়ে। হ্যালো গাইজ, দাদা চলে এসছে বাইরে থেকে খাবার নিয়ে। ভাই ভাই কি বলো? ভাই দাদা চ্যালেঞ্জটা ভেঙে গেছে, কি বলিস? মানে ভেঙে যেত আর একটু হলে যাবে। আরে তাই এই রে, যেভাবে ভেঙে গেছে, আমার জান বেরিয়ে গেছে। আমি বলি এত কষ্ট করে জানি এখানে কি হয়েছে। হ্যাঁ আমি কি হয়েছে? একদম মানে পুরো টান টান বাইরের মধ্যে হয়েছে, একদম টান টান। গাইজ আমি আপনাদেরকে বলেছিলাম বিলটা দেখাবো, আমি আপনাদের বিলটা দেখাচ্ছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি। প্রচুর টান হয়ে গেছে। প্রচুর টান হয়ে গেছে। রিকোয়েস্ট করবি নাকি? হ্যাঁ বলতে কমানো। ডিসকানেকশন পেলাম আর কি। এই বিলটা কোথায় রাখো? দাদাকে একটা মাইক দিয়ে দিলাম। দেখো বিলটা কোথায়? বিল খুঁজে পাচ্ছি না আমি। বিলটা ভাই আমি এর ভিতরে রেখেছিলাম, আমার খেয়াল ছিল না। ঠিক আছে, মেন কথা ভাই আড়ালে টেনশনে আসছিলাম আমি এতক্ষণ হিসাবটা করতে করতে আসছিলাম যে ঠিকঠাক আছে কিনা। আমি ভেঙে নাকি? এই তো গাইস, এইটাই আমাদের বিল, দেখে নিন। হচ্ছে আমাদের খাবার রুমালি রুটি, ডাল মাখনি আর চিকেন ভর্তা। মাছ এটাই খাবার, আর এইখানে প্রাইস তো দেওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। মাছ আর এই হচ্ছে রেস্টুরেন্টের নাম। সব জায়গায় আর এর সঙ্গে এইখানে এটা আছে, আপনারা হয়তো বিলটা দেখে ভাববেন যে এইখানে তো আমাদের টাকাটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না, কিন্তু আমাদের এদিকে মিষ্টিটাও আছে, তো সেই কারণেই। তোমার 30 টাকা মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাদের মানে সব জায়গায় দেখুন বিল তো দেয় না। ছিঁড়া পোহাটা সেখানে কি বিল আর দিকে বলুন? সেখানে হ্যাঁ। ঠিক আছে, ঠিক হবে। কিন্তু খাবারের খাবার টেস্ট হ্যাঁ। না যাও, পোস্টার নিয়ে আলাদা কি আর বিল দিবে। আমরা শুধু খাবার আর বিরিয়ানি আমার লোকাল জায়গাতে নিয়ে না, হাইফাই রেস্টুরেন্ট থেকে নিয়ে না। হ্যাঁ একটা হাইফাই রেস্টুরেন্টের বিল হবে সেই জায়গায় গেলে কমসে কম 200 টাকার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আসতো। আর ওইখানে হিলে যেত, হ্যাঁ। একবারে হিলে যেত। ঠিক আছে, তো আমরা বিল পেঁয়াজি পাই না, এখানে এরিয়ায় বিল পেয়েছি। হ্যাঁ আবার বাকি সব জায়গাতে আমি অন্যদিকে যেখানে যেখানে খেয়েছি সেসব জায়গাতে এডিটিং এর সময় আমি দেখিয়ে দেবো কোথায় কত টাকা খরচা হয়েছে, দেখিয়ে দেবো আমি আপনাকে। তো ওটা আপনারা দেখতে পাবেন যে কোথায় কত টাকা খরচা হয়েছে, কি ব্যাপার না ব্যাপার। চলো একটু গল্প করা যাক একটু পরে। হ্যাঁ এখন খাওয়ার টাইম অবশ্য দেরি আছে একটু। আমি তো পরে খেয়ে পরে এসেছি কিন্তু। হাত পরে হ্যাঁ। চলে এসেছে। টাইম দেখা কথা বলছে। হ্যাঁ। লোকেরা বলবে তাহলে হাত পরেনি, ও পরে এলো। হ্যালো গাইস, এবার তো খাবার বের করা হচ্ছে। দেখে নিন আপনারা খাবারটা। হ্যাঁ খাবারটা রুমালি রুটি আছে। ও ভাই, আমরা কোনো রকম কোনো স্ক্যাম করি না। এইটা আমাকে দিবে। আমরা একদম জেনুইন। জেনুইন এইটা আমাকে দিবে এই পলিথিনটা। এখন ঘরে মাইক আছে। হ্যাঁ। অন আছে, দেখ অন আছে, এই দেখ আমারটা। আর আরেকটা কথা বলো মাইক। এইখানে রাখা ছিল, আবার পরে একটা মাইক যদি এই দেখো দেখে নিন গাইস, আপনারাও দেখে নিন। আমরা যে এটা দিয়েছি, যে বিলটা দেখিয়েছি, সেই বিল অনুযায়ী খাবার আছে। আমরা আচ্ছা। কোনো চিটিং বাজি করি না, জেনুইন ইউটিউবার। পাঁচ পিস আছে। তো বন্ধুরা এখানে সবই হয়ে একদম গেছে। রুটি গুলো বার করা হয়ে গেছে। একটা মাইকও অফ হয়ে গেছে। হ্যাঁ, এবারে তরকারি গুলো বার করা হচ্ছে। আমিও জানি না এখানে কিরকম কি খাবার পাওয়া যায়, আমিও আজকে ফার্স্ট টাইমই আনলাম। তরকারি ডাল মাখনি আর এই চিকেন ভর্তা আছে, এখানে তো উপর দিয়ে দেখাই যাচ্ছে তেলটা পুরো জব জব করছে। এ বাবা তেল। তেলটা একটু অনেক ডাল দেওয়া। এটা খেয়ে কতক্ষণ পর ডাক্তার করা যাবো, এটা ভিডিও লিখে দিয়েছে। তেলটাতে ঢাল দিয়েছি এইটা। কোনটা ডাল মাখনিটা না বাটার চিকেনটা? এটা কি এটা কি এশিয়ান পেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা মালটা আছে ডাল মাখনি। বাবারে, ডাল মাখনি পুরো সত্যি মাখিয়ে দিয়েছে।
তারা বড় বাবাকে একবার দেখো। ও, এইটারও গাইস সেম কন্ডিশন আছে, তেলটা সব করা থেকে এক জায়গায় করা হচ্ছে, দেখা যাবে তারপরে। ও, এইটাতে তো তেলটা ওইটাতেও আছে, অসুবিধা নেই। ইয়ে বাবা, না না, এটা কম আছে, কম আছে। এই শালা ডিম দিয়েছে। হ্যাঁ, এটা বাটার চিকেন না, বাটার চিকেন, ওই চিকেন ভাত। একটু ঝোল তেল রাখো, ওটা তুলে দিতে হবে। কালকে আমি আশিদার দোকানে দিয়ে আসবো, মোটামুটি 20 টাকা তুলতে হবে এখান থেকে। দেখ, চিকেন ভাতটা দেখে তবু একটুখানি ভাল লাগছে। ও তেল মনে হচ্ছে হেভি লাগছে। ওইটাকে দেখে তো জানটা হড়কে গেছিল। আজকে ডিমটা খাবো, আমি ডিমটা খেয়ে নিবো। না না, মাথা বন্ধ হয়ে যায়নি, এটা মালটা রাখবো কোথায়? এর উপরে রাখো, এর উপরে। এই তো ডাল মাখনি আর এটা চিকেন ভাতটা, চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। মানে যতগুলো বিলে দেখাচ্ছিল ততগুলো, 1টা 2টো 3টে 4টে। যখন করছিল ভিডিও করতে যায়, না, এটা করা ছিল। তন্দুরি রুটি হলে তখন তাহলে লাইভ দেখানো যেত। আমরা চিটিং বাজি কাজ করি না, কিছু কিছু ইউটিউবার আছে যারা করে এসব কাজ, হ্যাঁ, আমরা সেইগুলো নাই ভাই। আমরা জেনুইন ইউটিউবার। এটা করবো জেনুইন দেখাবো, রিয়েল একদম। দেখাবো। আমি চেষ্টা করি হাকিকাত দেখানো। মা বলে এইদিকে এইটা দেখাবো না, ওইটা দেখাবো, এরকম করে একদম করে ওই না, হাকিকাত এটা হাকিকাত। শুরু করে বলে যাবো কোথায় যে আমি দেবো বলো না 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 না, তেল আছে, হ্যাঁ। কে বাঁচে নাকি দেখি দাও। गद्दारी कर पे तोरी बहन के चुदो এই তো আমি ফার্স্টে এটাতে স্টার্ট করছি। এই তো গাইস ভাই, টেস্ট ঠিকঠাকই হ্যাঁ, আছে। বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে, খাবো খাবো। এই তো গাইস দেখুন, 1টি 2টি সাইজ। রিয়েল রিয়েল জীবনে একটা এখানে নিজে থেকে আমি একটা বাইট নিয়ে খেয়ে নিয়েছি, নিজেরা দেখে বুঝতে পারছেন। বড়মা, চিকেন বা তেলটা দেখে রিয়াকশনটা কেমন লাগলো? আমাদের কদিন হ্যাঁ, ভাত এই- হবে, এই কদিন তরকারি হবে এই তেলটায়? আমাদের দুদিন হয়ে যাবে আরাম করে আওয়াজ তেলিকা দাদা। হুম। এটা আমি রাত্রেবেলা গায়ে দিয়ে শোবো। না, তোর গায়ে হবে না, কিন্তু মায়ের গায়ে হয়ে যায়, মায়ের গায়ে চাদরটা। দাদা এটা মায়ের তুমি গায়ে দিবে নাকি একটা চাদর? না না না। তো ঘরে আছে, তো ঘরে আছে, আছে কিন্তু ঘরে আছে চাদর। এটা মাইকে দিদি, মায়ের গায়ে হয়ে যাবে আরামসে, উপর ঢাকা পড়ে যাবে চাদরে। খাওয়া দাওয়া ভালোই চলছে। ভালো ভাই, হেভি, সবাই হেভি আছে, হেভি হেভি। আইটেম আজকের দিনটা কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে হেভি চলেছে। হেভি চলে যায়। তারপরে 500 টাকা তখন চ্যালেঞ্জ আজ হবে। আমি ভাই মনে করে বই চ্যানেলটা আমি নেই, মারা গেছি বা কিছু এরকম ব্যাপার, ঠিক আছে? ও বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বাবা। এদিকে আসো, কাছে আসো। ঠিক আছে, এই যেটা কাছে। রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে না। আচ্ছা, ওটা আমি ওটা তো খেলেই তো হয়ে যাবে সব। এই তো উল্টে যাবে এটা তোমার দোকানে বিক্রি করতে দিবে এশিয়ান পেন্ট। মিষ্টি কি আনা মিষ্টি হয়েছিল। এনেছো? তখন আমাদের বাঙালিদের রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লা বাংলায় রসগোল্লা দিলে বাঙালি কত, কলকাতার ফেমাস। এগুলো 10টা। ওয়েস্ট বেঙ্গল ফেমাস। এগুলো দেখ। পশ্চিমবঙ্গের এটাই চিহ্ন, মানে ল্যান্ডমার্ক। ওকে বন্ধুরা, আশা করবো আমাদের আজকে চ্যালেঞ্জ ভালো লাগলো। আমার চ্যালেঞ্জ তো খুব ভালোভাবে করার চেষ্টা করেছি। যদি চ্যালেঞ্জ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন। লেগে চলে একটু। আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এন্ড আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন, এগিয়ে চলুন। হ্যাঁ, আর যাতে কমেন্ট পরবর্তীকালে আমরা আরো ভালো ভালো এরকম ভালো ভালো চ্যালেঞ্জ আনতে পারি, আনতে আরো পারি। অ্যাট্রাকটিভ চ্যালেঞ্জ আনতে পারি। আনতে পারি। তাহলে জানবো ঠিকই। আর এবার চ্যালেঞ্জ তো আনবো, কি চ্যালেঞ্জ আনবো সেটা আপনারা কমেন্ট করুন। হুম। বেশি দিয়ে বেশি কমেন্ট করুন। আমার তো ইচ্ছা আছে 500 এর পরে টাকা চ্যালেঞ্জ করা, কি 200 টাকা চ্যালেঞ্জ করা, সেটা 500 সাবস্ক্রাইবার হওয়ার পরেই হবে। আর আপনারা তাদেরকে সাবস্ক্রাইব করুন যদি ওইসব চ্যালেঞ্জ, মজাদার চ্যালেঞ্জ দেখতে চান। দেখুন, 1000 টাকায় করাটা কিছুটা আমাদের জন্য ইজি ছিল। হুম। 500 টাকায় করা, 200 টাকায় করা কতটা কঠিন হবে সেটা ওদের দেখার বিষয়। কঠিন তো হয়েছে, লাস্টে টান হয়ে গেছে, কঠিন তো হয়েছে, কিন্তু তবুও ইজি মানে হয়ে গেছে। 500 টাকায় 200 টাকায় করা তো প্রচুরই হার্ড হবে, না করা হতো। হ্যাঁ। আর 50 থেকে 100 টাকা আমরা করবো না, কেন কি ওইগুলো হচ্ছে ওইগুলো বোকামি করা, বোকামি এগুলো করা, লোককে দেখানো। লোককে দেখানো, চিটিংবাজি করা, এগুলো চিটিংবাজি কাজ আমি করতে চাইছি না। এদিকে লোকের কাছে নাটক করে চেয়ে চেয়ে খাবো, ঠিক আছে, তারপর পিছন দিয়ে টাকা দিয়ে বেরিয়ে যাবো, এই চিটিংবাজি খেলাটা আমি খেলতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ। যেটা করবো অরিজিনাল করবো আপনাদের জন্য, আমি ভেবে চিন্তে বলেছি।
টাকা যেগুলো বলেছি। তো আজকে ভিডিও এখানে এন্ড করছি, আজকের জন্য এতটাই। বাই বাই। বাই বাই।